রবীন্দ্রনগরে রণক্ষেত্র চেহারা ইতিমধ্যে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যারা এখানে এই গন্ডগোল করছিল তাদেরকে সরিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একের পর এক টিয়ার গ্যাসের সেল এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর ইতিমধ্যে আসছে এবং বড় বড় এই যে পাথর উড়ে আসছে তার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইকের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের একের পর এক গাড়ি ভাঙচুর, রক্তাক্ত পুলিশ এবং দেখা যাচ্ছে টিয়ার গ্যাসের সেল পুলিশের তরফ থেকে একের পর এক ফাটানো হচ্ছে এখানে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বলতে বলতে একের পর এক পাথর পুলিশকে লক্ষ্য করে। এই যে পাথর উড়ে আসছে তার পেছনে কারণ এই যে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে একের পর এক টিয়ার গ্যাসের সেল। দুষ্কৃতীরা এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে থামাতে পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় উত্তেজনার ছবি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার পাশে। এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনগর থানার পাশে ঠিক নাদিয়াল কলকাতা পুলিশের জুরিডিকশন, সেখানে মুড়ি মুড়কির মতন পাথর পড়ছে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে এবং এখানে যে পরিস্থিতি তাতে পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত দূরে প্রচুর সংখ্যা যারাই দুষ্কৃতী কাজের সঙ্গে রয়েছে বলে অনুমান করা হচ্ছে তাদের দূরে তারা জমায়েত করে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফেলে এবং দেখা যাচ্ছে পুলিশ তাদের ঢাল দিয়ে এই যে পাথর উড়ে আসছে সেটাকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। একের পর এক টিয়ার গ্যাস সেল ফাটানো হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে এখানে পুরোপুরি যে বাইক সেই বাইক অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তাতে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আর এইরকম একটা ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। আমি লেটেস্ট আপডেট জানবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। কি অবস্থা আবির? দেখো এই মুহূর্তে আমরা দেখছি যে পাথর ছুঁড়ে উড়ে আসছিল সেই পাথর কিন্তু আটকানো কিছুটা হলেও দেখা যাচ্ছে আটকানো গিয়েছে এবং এখানে আমরা দেখছি কলকাতা পুলিশের জয়েন্ট সিভিক ক্রাইম রূপেশ কুমার তিনি রয়েছেন, প্রচুর সংখ্যায় কলকাতা পুলিশের র্যাব বাহিনী তারা রয়েছেন এবং তার সঙ্গে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বিগত বেশ কিছু সময় ধরে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যারা এখানে উপস্থিত ছিল দূরে তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা দেখছি সেই ছবি এবং যেভাবে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে উপস্থিত ছিল তারা একদিকে এবং আরেকদিকে পুলিশের তরফ থেকে আমাদের ঠিক যেখানে এই তাদের সাথে কথোপকথন হচ্ছে সেই জায়গায় যেতে আমাদের বাধা দেওয়া হচ্ছে বা আমাদের বারণ করা হচ্ছে। আমরা ঠিক এখান থেকেই দেখছি যে এখানে যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখছি যে পুলিশের তরফ থেকে এখানে যারা উপস্থিত ছিল তাদেরকে সরিয়ে নেওয়ার বা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালানো হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং এখানে যেভাবে ঘন্টার পর ঘন্টা পাথর হাতে উত্তেজনার পরিস্থিতি হতে দেখা যাচ্ছে যেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া কারা এবং তাদের এই উদ্দেশ্য বা কি আলোচনার মাধ্যমে এখন কি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কি সামাল দেওয়া সম্ভব হবে। বেশ কিছু সময় ধরে রাস্তায় বাইকে অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে যে বাইক সাদা রঙের বাইক আমরা কলকাতা পুলিশকে ব্যবহার করতে দেখি এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফ থেকে বলা না হলেও দেখা যাচ্ছে যে সেই বাইক পুলিশের যেটা অনুমান করা হচ্ছে পুলিশের একের পর এক স্পেশালাইজড ফোর্সের যে গাড়ি সেই গাড়ির বাসের পুলিশ সার্জেন্ট এবং তার সঙ্গে মহিলা পুলিশ এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে একজন পুলিশ কর্মী তিনি বলছেন জীবন মরণের লড়াই মনে হচ্ছিল এবং যে পরিস্থিতি এখানে সেই পরিস্থিতি কিন্তু বেশ কিছু সময় ধরে আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসছে পাথর। রাস্তার ছবিটা শুভঙ্কর আমার ক্যামেরা পার্সন বলছি দেখানোর জন্য, আরও ফোর্স এখানে আসছে। রাস্তার ছবি বিগত কিছু সময় ধরে এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আরও একবার কিন্তু বোঝা যাচ্ছে এই রাস্তার দিকে তাকালেও। এখন দেখার বিষয়
স্বাভাবিক কখন হবে এই রাস্তা? এই রাস্তাটার আমি ছবি যেটা তুমি দেখাচ্ছ আবির, এই রাস্তায় চারিদিকে ইটের টুকরো ছড়িয়ে রয়েছে, মানে কয়েক ঘন্টা ধরে কি চলেছে এই রাস্তায় এই ছবি সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ফলে তাণ্ডব কিভাবে চলেছে, কিভাবে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে এই ছবি থেকে সেইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং কিছু সময় ধরে নয়, কয়েক ঘন্টা ধরে এটা ঘটেছে। পুলিশ যে কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এটা কোনো অভিযোগ নয়, পুলিশ কর্মীরাই স্বীকার করছেন। এবং এইটা তারা বলছে যে পুলিশের অ্যাকশনে নামতে পুলিশের সময় লেগেছে, পুলিশের দেরি হয়েছে, কিন্তু পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট বৃষ্টি। এইটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেখানে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, দাও দাও করে যেখানে পুলিশের বাইক জ্বলছে, কাছেই হচ্ছে রবীন্দ্রনগর থানা, অর্থাৎ থানার সামনে এই যারা তাণ্ডব করলেন, এতটা বেপরোয়া, এতটা দুঃসাহস যে থানার সামনে পুলিশের ওপর তারা হামলা চালাচ্ছে। এই ঘটনা ঘন্টার পর ঘন্টা ধরে হতে থাকলো, গাড়ি ভাঙচুর চললো, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো, পুলিশকে রক্তাক্ত করা হলো, পুলিশ কনস্টেবলের মাথায় ইট পড়লো। এই ঘটনাগুলো ঘন্টার পর ঘন্টা ধরে হতে থাকলো। মূল বিষয়টা হচ্ছে যে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, সেখানকে কেন্দ্র করেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো আজ মহেশতলায়, একেবারে থানার সামনে এই ঘটনা ঘটলো।